নানা দেশের নানা রীতি, কারো কাছে পবিত্রতা তো কারো কাছে কেবল হাসির খোরাক। কেউ বৃষ্টির জন্য ব্যাঙ বিয়ে দেন, কেউ নববর্ষ উদযাপন করতে থালা বাসন ভাঙেন, আবার কেউ বিশ্বাস করেন কোমরে মোটা রশি বেঁধে মাটিতে জোরে পা ঠুকলে কিংবা হাততালি দিলে নাকি অশুভ আত্মারা পালিয়ে যায়। তেমনই এক অদ্ভুত রীতির কথা জানাবো এই ভিডিওতে। চারপাশে চুপচাপ দাঁড়িয়ে আছেন অসংখ্য মানুষ। এরপর কয়েকজন মানুষ অদ্ভুত পোশাকে হাজির হয়েছেন। মাঝখানে যিনি দাঁড়িয়েছেন তার কোমরে পেঁচানো সাদা মোটা রশি। এরপর তারা দাঁড়িয়ে করছেন অদ্ভুত অঙ্গভঙ্গি, দুই হাত ছড়িয়ে আবার তালি দিচ্ছেন। দেখতে অদ্ভুত মনে হলেও এটি জাপানের শত শত বছরের পুরনো রীতি দোহিও ইরি, যা সুমো কুস্তির সর্বোচ্চ চ্যাম্পিয়নকে সম্মানিত ও পবিত্র ব্যক্তি হিসেবে ঘোষণা করার একটি বিশেষ শপথ অনুষ্ঠান। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই অদ্ভুত রীতি? যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে, একে অপরের বিশ্বাস হয়ে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউ ক্যান ব্যাংক অন আস। জাপানের সুমো কুস্তি শুধুই শক্তির খেলা নয়, এটি আধ্যাত্মিকতারও অংশ। বিশ্বাস করা হয় এই শপথ অনুষ্ঠান কেবল একজন কুস্তিগিরকে পবিত্র ও সম্মানিত ব্যক্তিতে পরিণত করে, যেখানে মাটিতে জোরে পা ঠুকে খারাপ আত্মা বা নেতিবাচক শক্তি দূর করা যায় বলে তাদের বিশ্বাস। এটি একই সঙ্গে নতুন চ্যাম্পিয়নের দৃঢ়তা ও শক্তির প্রতীক। জাপানি শিন্তো ধর্মে বিশ্বাস করা হয় দুই হাত একসঙ্গে জোরে চাপড়ে শব্দ করলে দেবতাদের দৃষ্টি আকর্ষণ করা যায়। তারপর দেখা যায় তার কোমরে মোটা সাদা রশি বাঁধা। কিন্তু কেন? বলছি, রশিটি শিন্তো মন্দিরের পবিত্র চিহ্নের মতো। এতে বোঝায় যে নতুন চ্যাম্পিয়ন শুধু কুস্তিগির নন, বরং শুদ্ধতা ও সম্মানের প্রতীক। কারো কাছে এটি শুধু একটি ঐতিহ্যের ধারক হলেও কারো কাছে এই রীতি সুমো কুস্তির পবিত্র শপথ। আর এবার নতুন চ্যাম্পিয়ন হয়েছেন মঙ্গোলিয়ার হোশোরিও। মাত্র 25 বছর বয়সে তিনি এই সম্মান অর্জন করেছেন, যা সুমো জগতে একটি বিরল ঘটনা বলে ধরা হচ্ছে। কানিস ফাতেমা শিমু, RTV